আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি লাউ রান্না করব। তার জন্য লাউ বাগান থেকে একটা লাউ নিয়ে যাচ্ছি। আমি কচি লাউটা নেব। আমি লাউ নিয়ে বাসায় চলে আসলাম। এখন লাউটা কেটে নিচ্ছি। আমার ছোট ছেলে আমার সঙ্গে কথা বলতেছিল আর আমি লাউ কাটতেছিলাম। তো এই যে আমি এইভাবে লাউটা কেটে নিয়েছি। আর আজকের লাউটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তার জন্য আমি চিংড়ি মাছ বেছে নিলাম। আর চুলার মধ্যে প্রেসার কুকারে পেঁয়াজ একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর লবণ। আমি মরিচ কিন্তু একটু কম দিয়েছি। আর লাউয়ের তরকারিতে কিন্তু হলুদ মরিচের পরিমাণটা একটু কমে দিতে হয়। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখন চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব। তো যখন দেখবো যে চিংড়ি মাছগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম লাউ। লাউ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ঢাকনাটা দিয়ে 2টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার 2টি সিটি দেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলব। তো এই যে এই পর্যায়ে আমার একটু ঝোল আছে, আমি একটু শুকিয়ে নিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ। এই যে দেখতে এরকম হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছে। প্রেসার কুকারে রান্না করার কারণে অনেক নরম হয়েছে, ভালো লাগতেছে। তো এখন আমি রান্না করব ঢেঁড়স আলুর ভাজি। তার জন্য আমি কড়াইতে মরিচ লাল করে একটু ভেজে নিয়েছি, কাঁচামরিচ। এখানে দিয়ে দিলাম হলুদ আর লবণ। এখন দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিছি ঢেঁড়সগুলো। আমি ঢেঁড়সগুলো দিয়ে একটু কম আঁচে লাল লাল করে ভেজে নেব, যেন একটু মুচমুচে হয়, বেশি তাপ দিব না। আর এই তো আমার ভাজিটি প্রায় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব। আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।